প্রাথমিক লজিক গেট বা প্রাইমারি লজিক গেট ছিল অর, এন্ড এবং নট। এই লজিক গেট গুলোর সাহায্যে আমরা আরো দুটো লজিক গেট তৈরি করেছিলাম, ন্যান্ড গেট এবং অর গেট। এছাড়া এক্সঅর বা আরো কতগুলো গেট রয়েছে সেগুলো আমাদের সিলেবাসে নেই। আমাদের এইচএসসি সিলেবাসে এই 5টা লজিক গেট সম্পর্কে আলোচনা রয়েছে বলে আমি এই 5টা লজিক গেট নিয়েই তোমাদের আলোচনা করব। তার মধ্যে অর গেট, এটা অর গেটের প্রতীকচিহ্ন। অর গেটের কার্যনীতিটা কি? দেখো, ইনপুট এ এবং বি, এটা অর গেটে দুটো ইনপুট এ এবং বি দেওয়া হয়েছে, তার বিনিময়ে পাওয়া যাবে a প্লাস বি, অর্থাৎ y সমান সমান a প্লাস বি পাবো। অর্থাৎ অর গেট বর্তনীতে যে ইনপুট গুলো ছিল, ইনপুট গুলোকে যোগ করে দেবে। এটা অর গেটের মূল ফাংশন বা মূল কাজ। তার মানে যখনই তোমরা একটা অর গেট পাবে, সে অর গেটের কি পাবে? অর গেটে যতগুলো ইনপুট থাকবে, সে দুটো হতে পারে, তিনটে হতে পারে, বা তিনের বেশি হতে পারে, সব ইনপুট গুলোকে এখানে যোগ করে দেবে। এটাই অর গেটের মূল নীতি। এবারে আমরা এন্ড গেট, এন্ড গেটটা কিরকম? এটা তার প্রতীক চিহ্ন বলা হয়েছিল। এন্ড গেট করবে কি? ইনপুট গুলোকে গুণ করে দেবে। যদি একটা ইনপুট এ হয়, একটা বি হয়, তাহলে আউটপুট হিসেবে তোমরা যেটা পাবে সেটা এ ইন্টু বি। তাহলে এন্ড গেট ইনপুট গুলোকে গুণ করে দেয়। নট গেট, নট গেট কি করেছে? নট গেটের ক্ষেত্রে ইনপুট এ ছিল, সেই নট গেট কি করলো? ইনপুটটাকে কমপ্লিমেন্ট করে দিল, এ কমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে ইনপুট ছিল এ, তোমরা এখানে পেয়েছো এ কমপ্লিমেন্ট। তাহলে এটাই নট গেটের মূল নীতি। এবারে এই তিনটে প্রাথমিক গেটের সাহায্যে আমরা ন্যান্ড গেট পেয়েছিলাম। একটা এন্ড গেট, তার সামনে যদি একটা নট গেট থাকতো, তাহলে আমরা পেয়েছিলাম কি? ন্যান্ড গেট। এটা দেখো, এটা একটা এন্ড গেট, এন্ড গেট, আর তার সামনে একটা নট গেট যদি থাকতো, এই নটের জন্য এই গোল মতন চিহ্নটা দিলাম। এই নটের সামনে যে গোল চিহ্নটা, সেই গোল চিহ্নটা এন্ড এর এই সামনে দিয়ে যাও, তাহলে এন্ড এবং নট, নটের এন এই এন্ড এর সামনে এখানে বসে গেছে, তাহলে ন্যান্ড গেট হয়ে গেছে। তাহলে এটা একটা ন্যান্ড গেটের চিহ্ন। ন্যান্ড গেট করবে কি? দেখো, এই গোল মতন চিহ্নটা কি নির্দেশ করছে? একটা নট গেট কে নির্দেশ করছে, আর সামনেরটা এন্ড গেট। তাহলে এ আর বি এন্ড গেট করে কি? এই দুটোকে গুণ করে দেয়। এন্ড গেট করে কি? ইনপুট গুলোকে গুণ করে দিচ্ছে, আর নটের জন্য কি হবে? তার কমপ্লিমেন্ট করে দেবে। তাহলে এ গুণ বি তার কমপ্লিমেন্ট। অর্থাৎ ন্যান্ড গেট করবে কি? ইনপুট গুলোকে গুণ করে দেবে, তার কমপ্লিমেন্ট পাবে। ইনপুট গুলোর গুণ করে কমপ্লিমেন্ট, এটাই ন্যান্ড গেটের মূল কাজ বা কার্যনীতি। এটা একটু তোমরা মনে রাখবে, ন্যান্ড গেট। এবার আছে নর গেট, N1, একটা অর গেট, একটা নট গেট। দেখো, একটা অর গেট, এর সামনে গোল না থাকলে অর হতো, তার সামনে একটা গোল দিয়েছি, তাহলে অর এবং নট মিশিয়ে হয়ে গেছে নর গেট। নর গেট করবে কি? অর গেটের ফাংশনটা কি ছিল? ইনপুট গুলোকে যোগ করে দিয়েছে। নট গেট করবে কি? ইনপুট গুলোকে যোগ করে দিয়ে তার কমপ্লিমেন্ট। তাহলে এটা নট গেটের ফাংশন। এই যে বেসিক ফাংশনটা, এটা তোমাদের মনে রাখতে হবে। এই ফাংশন গুলো যদি মনে না রাখতে পারো, এর সাহায্যে মিলিয়ে যে প্রবলেম গুলো দেয়, বিশেষ করে জয়েন্টও একটা কোশ্চেন দেয়, সেগুলো কিন্তু তোমরা আদৌ সলভ করতে পারবে না যদি এর কার্যনীতিটা না মনে রাখতে পারো। অর গেট কি করছে? যোগ করে দিচ্ছে। এন্ড গেট করছে কি? গুণ করে দিচ্ছে। নট গেট কমপ্লিমেন্ট করে দিচ্ছে। ন্যান্ড গেট গুণ করে কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট। নট গেট যোগ করে হোল কমপ্লিমেন্ট। তাহলে এই নীতিগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এবারে এই যে ডিজিটাল সার্কিট বা লজিক গেটের মূল কার্যনীতিটা কি, সেটা তোমাদের বলা হয়েছে বুলিয়ান আইডেন্টিটি। এটা তোমাদের অলরেডি বলেছিলাম, তুমি আমি আরেকবার ডিসকাস করছি। a প্লাস b যদি হয়, তাহলে b প্লাস a, অর্থাৎ যদি চেঞ্জ হয় পজিশন, তাহলে যোগফলের ক্ষেত্রে কোনো ভ্যালু চেঞ্জ হয় না। a ইনটু b সমান b ইনটু a, অর্থাৎ a আর b গুণ করলে যাবে b ইনটু a। 5 গুণ 7 আর 7 গুণ 5 একই মান থাকে, এখানেও তাই থাকবে। a প্লাস a কত হবে? a, অর্থাৎ দুটো সমান রাশি, সেটা যদি যোগ করো তাহলে একটা রাশি সমান হবে। যদি a প্লাস b হয় যোগ a প্লাস b, a প্লাস b যোগ a প্লাস b ইকুয়ালস টু a প্লাস b, একটাই হবে। অর্থাৎ দুটো সমান রাশি, তাদের যোগফলটা একটা রাশি সমান হবে। তাহলে a প্লাস b ইনটু a প্লাস b মানে a আসবে। a ইনটু a কত হবে? a হবে। অর্থাৎ a প্লাস b ইনটু a প্লাস b সমান সমান a প্লাস b। অর্থাৎ দুটো সমান রাশি যদি থাকে, তাদের গুণ করলে ওই একটাই হবে। 1 প্লাস a সমান সমান 1। a প্লাস a কমপ্লিমেন্ট, a প্লাস a কমপ্লিমেন্ট সমান সমান 1। a ইনটু a কমপ্লিমেন্ট, a ইনটু a কমপ্লিমেন্ট সমান সমান 0। a ইনটু a কমপ্লিমেন্ট সমান সমান 0 পাবে। তাহলে এইগুলো আমরা বুলিয়ানের আইডেন্টিটি বলছি।
আর দুটো থিওরাম আছে ডি মর্গানের থিওরাম। কি কি আছে ডি মর্গানের থিওরাম? a plus b the whole complement, a plus b the whole complement সমান কমপ্লিমেন্ট a ইনটু কমপ্লিমেন্ট b পাবে। অর্থাৎ দুটো রাশি যোগ করে যদি কমপ্লিমেন্ট করো, যেমন এটা যদি তুমি ভাঙাও a plus b the whole complement সমান কি পেতে? কমপ্লিমেন্ট a ইনটু কমপ্লিমেন্ট b পেতাম। এটা একটা রাশি হতো। আর a ইনটু b গুণ করে তার হোল কমপ্লিমেন্ট সমান হতো কত? কমপ্লিমেন্ট a যোগ কমপ্লিমেন্ট b। অর্থাৎ দেখো এই রাশিটা a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট আছে সমান আমরা লিখতে পারতাম কত? কমপ্লিমেন্ট a যোগ কমপ্লিমেন্ট b লিখতে পারতাম। তাহলে এইগুলোকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং ডি মর্গানের থিওরাম গুলো আমরা ডিসকাস করলাম এবং এই গেট বর্তনীগুলো তোমাদের আলোচনা করলাম। এবার তোমাদের মূলত যে জায়গাটা আমি বলবো, আমরা এই যে ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট বলা হয় কেন? ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বর্তনী বা ইউনিভার্সাল গেট বলা হয় কেন? তো ন্যান্ড গেটকে আমরা কি বলছি? ইউনিভার্সাল গেট। এই ন্যান্ড গেট ইউনিভার্সাল গেট বলা হয় কেন? তার অ্যান্সার হচ্ছে, আমরা এই যে ন্যান্ড ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলা হয় কেন? তাহলে ন্যান্ড গেট ইউনিভার্সাল বা সর্বজনীন, ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট বর্তনী আমরা বলি কেন? দেখো, এক বা একের বেশি ন্যান্ড গেট ব্যবহার করে আমরা প্রাথমিক গেট অর, অ্যান্ড এবং নট এই তিনটে গেট তৈরি করতে পারি। এই জন্য ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট। তাহলে ন্যান্ড গেট ইউনিভার্সাল গেট বলার কারণ হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে আমরা এক বা একাধিক ন্যান্ড গেট ব্যবহার করে আমরা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট তৈরি করতে পারি। এই জন্য ন্যান্ড গেটকে আমরা সর্বজনীন গেট বলি। দেখো, এক নম্বর পয়েন্ট হচ্ছে ন্যান্ড ন্যান্ড গেট, এখান থেকে আমরা তৈরি করব অর গেট। ন্যান্ড গেট থেকে অর গেট কি করে পাই সেটা দেখবো। ন্যান্ড গেট থেকে আমরা অর গেট কি করে পাচ্ছি? দেখো, এইটা একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটের প্রতীক চিহ্ন, এটা এ, এটা এ, অর্থাৎ একটা এ ভেঙে গিয়ে, দেখো একটা এ ভেঙে গিয়ে দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে উপরেরটাও এ, নিচেরটাও এ। ন্যান্ড গেট করে কি? দুটোকে গুণ করে। তাহলে a ইনটু a কত? ন্যান্ড গেটের ফাংশন বলেছিলাম দুটো গুণ করবে। তাহলে a ইনটু a, এই যে দেখো a ইনটু a সমান সমান a ছিল। তাহলে a ইনটু a ন্যান্ড গেট করবে, দুটো গুণ করবে, তার কমপ্লিমেন্ট করবে। তাহলে এখানে তুমি কি পাবে? দুটো গুণ করে, অর্থাৎ a গুণ a বলতে a তার কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট পাবে। একইভাবে তোমাকে এখানে আর একটা গেট নিলাম, ন্যান্ড গেট, তারও দুটো ইনপুট থাকবে। একটা ইনপুটকে ভেঙে দু জায়গায় ভাগ করে দিলাম। এখান থেকে আমরা তাহলে কি পাবো দেখে নাও। এটা হচ্ছে বি, এটাও বি, তাহলে এখানে তোমরা পাবো বি কমপ্লিমেন্ট। এই দুটো আউটপুট, এই দুটো ন্যান্ড গেটের আউটপুটকে কাছাকাছি এনে আমি আর একটা ন্যান্ড গেটে দিলাম। তাহলে কি করবে? ন্যান্ড গেটের মূল ফাংশন ছিল কি? এই ইনপুট গুলোকে গুণ করবে। ইনপুট কত? একটা a কমপ্লিমেন্ট, একটা b কমপ্লিমেন্ট, তার গুণ করলো, তার আবার হোল কমপ্লিমেন্ট করবে। এই দেখো, ইনপুট একটা a কমপ্লিমেন্ট, একটা b কমপ্লিমেন্ট, তার গুণ, তার হোল কমপ্লিমেন্ট করলো। এটাকে যদি ভাঙাও তাহলে কি পেতে পারো? দেখো, এই যে ডি মর্গানের সেকেন্ড থিওরেমটা দেখো, কমপ্লিমেন্ট a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট সমান সমান ছিল কমপ্লিমেন্ট a ইনটু কমপ্লিমেন্ট b। তার মানে আমরা কি বলতে পারবো? a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট আসবে। কেন বলছি শোনো, এই যে আমি যদি বলতাম a প্লাস b, বা আমি যদি বলতাম এরকম a ইনটু b তার কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট a যোগ কমপ্লিমেন্ট b পেতাম। যদি মন দিয়ে শুনবে, যদি এখানে একটা কমপ্লিমেন্ট থাকতো, এখানে একটা কমপ্লিমেন্ট থাকতো, তাহলে কি হতো?
এই হোল কমপ্লিমেন্টের জন্য এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। তার মানে দেখো এই টোটালটা হোল কমপ্লিমেন্ট থাকার জন্য এখানে কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট আবার বি কমপ্লিমেন্ট আবার তার কমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে এটাকে ভাঙালে পেতাম একবার কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট করলে সেই আগের রাশিটাই ফিরে আসে। তাহলে তোমরা এখানে পাবে a প্লাস বি প্লাস, অর্থাৎ ভেবে দেখো ইনপুট কত a আর b, ইনপুট a একটা b একটা, আর আউটপুট কি পেয়েছো a প্লাস b পেয়েছো। তাহলে ইনপুট গুলোকে এখানে যোগ করে দিয়েছে। তাহলে ইনপুট গুলোকে যদি যোগ করে তাহলে এই হোল সার্কিটটা একটা অর গেটকে নির্দেশ করবে। তাহলে কি থেকে অর গেটটা পেলাম? ন্যান্ড গেট ব্যবহার করে। কটা ন্যান্ড গেট ব্যবহার করেছো? একটা, দুটো, তিনটে ন্যান্ড গেট ব্যবহার করে আমরা একটা অর গেট তৈরি করতে পারলাম। তাহলে ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করবে কি করে যদি বলা হয়, তাহলে এই সার্কিটটা আঁকতে হবে আর এই লজিকটা দিতে হবে। তাহলে ন্যান্ড গেট থেকে আমরা অর গেট তৈরি করতে পারলাম। দেখো ন্যান্ড গেট থেকে আমরা অর গেট তৈরি করেছি, এবার ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কি করে পাওয়া যেতে পারে। তো ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট পেতে গেলে আমরা একটা ন্যান্ড গেট এভাবে নিলাম, এটা এ, এটা বি, এটা ন্যান্ড গেট নিলাম। তাহলে এই দুটো ইনপুট করবে কি এ ইনটু বি গুণ করবে তার কমপ্লিমেন্ট, অর্থাৎ ন্যান্ড গেট করে কি ন্যান্ড গেট করবে ইনপুট গুলোকে গুণ করে কমপ্লিমেন্ট করবে। এবারে এই যে আউটপুট পেলাম এই ন্যান্ড গেটের যে আউটপুট সেটাকে দুটো ভাগে ভেঙে আমরা আর একটা এখানে আমরা আর একটা ন্যান্ড গেটে দিলাম। এবারে উপরেরটা কত a ইনটু বি কমপ্লিমেন্ট, নিচেরটাও a ইনটু বি তার কমপ্লিমেন্ট। এই ন্যান্ড গেট করবে এই দুটোকে গুণ করবে, গুণ করলে তোমরা দেখো মেইন ফর্মুলা ছিল a ইনটু a সমান সমান a ছিল। এবার যদি ab কমপ্লিমেন্ট ইনটু ab কমপ্লিমেন্ট থাকে তাহলে তোমরা কত পাবে? ab কমপ্লিমেন্ট একটাই পাবে। দুটো একই ধরনের জিনিস যদি হয় তার গুণ করলে একটাই হবে। তাহলে উপরে দেখো ab কমপ্লিমেন্ট, এটাও ab কমপ্লিমেন্ট, গুণ করলে কত হবে? তাহলে ab কমপ্লিমেন্ট আর ন্যান্ড গেট করবে কি তার আবার কমপ্লিমেন্ট করবে। এবার দেখো দুটো গুণ করলে একটাই পাচ্ছ, তার আবার কমপ্লিমেন্ট হবে। তাহলে এই ab কমপ্লিমেন্ট গুণ করলে ab কমপ্লিমেন্ট আসছে তার কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট এটাকে গুণ করলে সিম্পল ab পাবে। সুতরাং আমরা যেটা বলতে পারি a আর b, a এবং b যদি এখানে ইনপুট হয় তাহলে আউটপুট হিসেবে তোমরা কত পাচ্ছ? ab পাচ্ছ। তাহলে ইনপুট একটা a একটা b, আউটপুট a ইনটু b পাচ্ছ। তাহলে ইনপুট গুলোকে কি করে দিচ্ছে? গুণ করে দিচ্ছে। তাহলে ইনপুট গুলোকে যদি গুণ করে দেয় তাহলে সেটি একটি ন্যান্ড গেট, n a n d ন্যান্ড গেট। তাহলে এই ন্যান্ড গেটটা তৈরি হলো কটা? এই অ্যান্ড গেটটা তৈরি হলো কটা ন্যান্ড গেট থেকে তৈরি হলো? একটা, দুটো, এই দুটো ন্যান্ড গেট থেকে এই অ্যান্ড গেটটা তৈরি হয়েছে। সুতরাং ন্যান্ড গেট থেকে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারি। এবারে আমরা দেখব ন্যান্ড গেট থেকে নট গেট, n o t নট গেট। ন্যান্ড গেট থেকে আমরা নট গেট কি করে আমরা তৈরি করতে পারি। এবারে ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করতে গেলে একটা ন্যান্ড গেট হলেই চলে যায়। সার্কিট এখানে এঁকে দিচ্ছি তোমাদের। একটা ইনপুটকে দুভাবে ভেঙে দিলাম, এটা a, এর উপরেরটা a, এটাও কত a। এখানে একটা কি গেট? এটা ন্যান্ড গেট, গোল মতন চিহ্ন দিলাম। এটা a, এটাও a। তাহলে এটা করবে কি? তার গুণ করে দেবে। তাহলে a ইনটু a কত হবে? a হবে, তার কমপ্লিমেন্ট হবে। একটা a, এই এটাকে উপরে নিচে দিলাম, তাহলে এটা কি করবে? গুণ করে দেবে। a ইনটু a মানে a, তার কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট পাবো। তাহলে a হলে a কমপ্লিমেন্ট। তার মানে এখানে এই যে গেট বর্তনীটা পেলাম একটা a হলে এখানে a কমপ্লিমেন্ট পাচ্ছি। তাহলে ইনপুটটাকে কমপ্লিমেন্ট করে দিচ্ছি। তাহলে ইনপুটটা a, আউটপুট a কমপ্লিমেন্ট। তাহলে এটা একটা নট গেট। তাহলে এই নট গেট পেলাম কি থেকে? ন্যান্ড গেট থেকে। তাহলে ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট ব্যবহার করে একটা নট গেট পাওয়া যায়। তাহলে একটা ন্যান্ড গেট ব্যবহার করে একটা নট গেট আমরা তৈরি করতে পারি। এটা তোমরা এখানে দেখবে। এই কারণে ন্যান্ড গেট থেকে আমরা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট তৈরি করতে পারছি বলে ন্যান্ড গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। এবারে আমরা যেটা দেখব নর গেট।
এন ও আর, নর, এন ও আর। এই নর গেটকেও আমরা সর্বজনীন গেট বলি। এই নর গেটকেও সর্বজনীন গেট কেন বলা হয়? আমরা এরকম এক বা একের বেশি নর গেট ব্যবহার করে প্রাথমিক গেট অর, এন্ড এবং নট এই গেটগুলো তৈরি করতে পারি বলে আমরা নর গেটকেও ইউনিভার্সাল গেট বলে থাকি। তো আমরা এই নর গেট ইউনিভার্সাল গেট বলছি, তার একটা লজিক এখানে দেখো। এক নম্বর ওয়ার্ড হচ্ছে নর, নর গেট থেকে তুমি তৈরি করবে অর গেট, ও আর, অর গেট তৈরি করবে। কি করে নর গেট থেকে অর গেট তৈরি করবে সেটা আমরা একটা ডায়াগ্রামে এঁকে দেখাচ্ছি। প্রথমে এ আর বি ইনপুট, সরি, অর গেট। একটা অর গেট দিলাম এ এবং বি। এখানে তুমি কি পেলে? এ প্লাস বি এর কমপ্লিমেন্ট পাবে। নর গেট করে কি, এ আর বি যদি হয় তাহলে যোগ করে কমপ্লিমেন্ট করবে। এবারে এটাকে দুটো ভাগে ভাগ করে আমি আর একটা নর গেটে দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখো, এই উপরেরটা এ প্লাস বি কমপ্লিমেন্ট, নিচেরটাও এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট যোগ এ প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে কত হবে? এ প্লাস বি কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ দুটো যদি একই ধরনের রাশি হয়, এটা এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ প্লাস বি কমপ্লিমেন্ট, যোগ করলে একটা এ প্লাস বি কমপ্লিমেন্ট হবে। তাহলে এটা যোগ দিয়ে, এই যে দুটো রাশিকে যোগ করলে একটাই পাবে, তার আবার কমপ্লিমেন্ট পাবে। তার মানে হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট। তাহলে একবার কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট করলে সেই আগের রাশিটাই ফিরে আসবে, তাহলে এ প্লাস বি পাবে। তাহলে কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট সেই রাশিটাই পাচ্ছ। তাহলে দেখো এন ও আর, নর গেট থেকে আমরা অর গেট পাচ্ছি কি করে? ইনপুট এ আর বি, আউটপুট এ প্লাস বি। তাহলে ইনপুট গুলোকে যোগ করে দিচ্ছি, তাহলে এটা একটা অর গেট। তাহলে নর গেট থেকে আমরা অর গেট পেতে পারি। এবারে দেখো আমরা নর গেট থেকে তৈরি করব এন্ড গেট, এ এন ডি। নর গেট থেকে এন্ড গেট আমরা পেতে চাইছি, তাহলে কি করে নর গেট থেকে এন্ড গেট পেতে পারি সেটা একটু দেখো। প্রথমে একটা ইনপুট দুটোকে ভেঙে দিলাম, একটা অর গেটে দিলাম। এটা যদি এ হয়, উপরেরটা এ, এটাও এ, এটা এ কমপ্লিমেন্ট। এটা বিটাকে ওই একইভাবে ভেঙে দিচ্ছি আমরা দুটো ভাগে ভেঙে, এটা বি থেকে, তাহলে এটা বি কমপ্লিমেন্ট। এই দুটো ইনপুট, ঠিক আছে, এই দুটো আউটপুটকে আর একটা অর গেটের ইনপুট হিসেবে দিলাম। তাহলে এখানে তোমরা কি পাবে? কমপ্লিমেন্ট এ প্লাস কমপ্লিমেন্ট বি তার হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ এই অর গেট ইনপুট এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টকে যোগ করে দেবে, তার কমপ্লিমেন্ট করে দেবে। এবার দেখো ডি মর্গানের এই যে সেকেন্ড লট, ফার্স্ট লটা ছিল এ প্লাস বি, এ প্লাস বি কমপ্লিমেন্ট সমান কমপ্লিমেন্ট এ ইনটু কমপ্লিমেন্ট বি ছিল। এটাই ছিল প্রথম সূত্রটা। দেখো যদি এখানে একটা কমপ্লিমেন্ট থাকতো তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট হতো, তাহলে কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট এ আর বি কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট আমার বি পেতাম। তাহলে আমরা এখান থেকে ভাঙালে এটা পেতাম এ কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট সমান সমান কত পেতে? এ ইনটু বি পেতে। অর্থাৎ একটা এ একটা বি, তাহলে এ ইনটু বি পেয়ে যেতাম। মানে হলো কি, ইনপুট এ আর একটা বি, এখানে আউটপুট কত পেলাম? এ ইনটু বি পেলাম। তাহলে দুটোকে গুণ করে দিচ্ছি, ইনপুট গুলোকে গুণ করে দিচ্ছি। তাহলে ইনপুট গুলোকে গুণ করে দেয় কোন গেট? এন্ড গেট, এ এন ডি, এন্ড গেট গুণ করে দেয়। তাহলে এটা হচ্ছে নর গেট থেকে, নর গেট থেকে আমরা এন্ড গেট তৈরি করলাম। তাহলে কটা নর গেট লাগছে? একটা, দুটো, তিনটে। তিনটে নর গেট থেকে, নর গেট থেকে আমরা একটা এন্ড গেট তৈরি করতে পারি। এটা তোমরা একটুখানি দেখে নেবে। এবারে পরের টপিকটা হচ্ছে আমরা নর গেট থেকে নট গেট পেতে চাইছি। নট গেট থেকে 3 নম্বর হচ্ছে নট থেকে নট। তাহলে এটা খুব সহজ, একটা ইনপুটকে ভেঙে আমরা একটা অর গেটে দিয়ে দিলাম, নট গেটে দিলাম। তাহলে এটা এ যদি হয়, উপরটা এ, এটাও এ, তাহলে এখানে তোমরা পাবে এ কমপ্লিমেন্ট, অর্থাৎ যোগ করবে এ যোগ এ বলতে এ তার কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট। তাহলে দেখো এটা একটা নট গেট, কিন্তু এই নট গেটের ইনপুট এ আউটপুট এ কমপ্লিমেন্ট, তাহলে এটা নট গেট হবে।
তাই নর গেট থেকে নট গেট এটা তৈরি হলো। নর গেট থেকে নট গেট পেতে গেলে একটা ইনপুট লাগে। তাহলে আমরা এখান থেকে নর গেট থেকে নর গেট ব্যবহার করে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট এই তিনটি গেট এখানে পেয়ে গেছি। সুতরাং নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলতে পারি। পরীক্ষার সময় তিনটে যুক্তিও দিতে পারে অথবা কোনো একটা পার্টিকুলার চাইতে পারে। যদি নর গেট ব্যবহার করে অর গেট তৈরি করো, তাহলে নর গেট থেকে অর গেটের সার্কিটটা বা সেই ডায়াগ্রামটা আঁকতে হবে। নর থেকে অ্যান্ড, তাই নর থেকে অ্যান্ড গেটটা আঁকার জন্য যে ডায়াগ্রামটা হবে সেই ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে এইভাবে আমরা নর গেট থেকে প্রাথমিক গেটগুলো পেতে পারি, আবার ন্যান্ড গেট থেকেও প্রাথমিক গেটগুলো পেতে পারি। এই জন্য ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো গেটকে সর্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয়।